রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার সহযোগিতা গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, আপনারা আজকে মানববন্ধনে যদি না আসতেন তাহলে এই গুণীজন যারা আছেন, সম্পাদক আছেন, সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, প্রবীণ সাংবাদিক নবীন সাংবাদিকরা আছেন, আজকে আমরা লজ্জিত যে আমরা নবীনদের কাছে প্রবীণরা ব্যর্থ হয়ে গেছি। কারণ বিগত আমলে আমরা চেয়েছিলাম স্বাধীন সাংবাদিকতা। কোথায় গেল আমাদের স্বাধীনতা? আমরা কোথায় পেলাম স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে? যেখানেই যাচ্ছি টর্চারের শিকার হচ্ছি, আইনি সমস্যায় ভুগছি। আজকাল বিচার বিভাগের সামনে আমি দাঁড়িয়ে বলছি, আপনারা আইনজীবী, আপনারা পেশা আইনের পেশা, সঠিক পেশায় সঠিকভাবে শপথ গ্রহণ করে আপনারা আইনি পেশায় নেমেছেন, কিন্তু আজকে আমাদের ভাইকে কেন আপনারা প্রশাসনের মাধ্যমে গ্রেফতার করে আজকে জেল হাজতে পাঠিয়েছেন? আমাদের অপরাধটা কি? আমরা সাংবাদিকরা যদি খবর বন্ধ করে দেই, বাংলাদেশের কথা খবর দেশ গ্রাম থেকে শহর পর্যন্ত রাজধানী পর্যন্ত বন্ধ করে দিই, আপনারা কোথায় পাবেন? কোথায় খবর পাবেন? কোথায় আপনারা দেখতে পাবেন যে এই দেশে কি হচ্ছে? আমাদের কি দেন আপনারা? আমরা কি পেয়েছি? সরকারি কোনো অনুদান, সরকারি বেতন ভাতা, সরকারি একটা বাড়ি, কিছুই পাই নাই। স্কুল কলেজে পর্যন্ত আমাদের ছেলে মেয়েরা একটা টাকাও ছাড় পাই না। কেন? আমাদের কোনো বেতন ভাতা নেই। তারপরে আমরা সেই রোগ বৃষ্টি ঝড় তুফানে আমরা কোনোদিন নিউজ পাচ্ছি? একটা নিউজ করতে গেলে আমরা পত্রিকার খরচ দিতে হচ্ছে, স্যাটেলাইটের খরচ দিতে হচ্ছে। সেই টাকাটা কোত্থেকে আমরা পাই? আমরা চাই আমাদের সঠিক ধারার সাংবাদিকতা পেশাটাকে আরো উন্নত করতে প্রশাসন সহ বর্তমান তথ্য সম্প্রচারের মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে তথা সারা বাংলাদেশের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিচার বিভাগের কাছে আমরা চাই আমাদের নিরাপত্তা, আমাদের সুযোগ সুবিধা, আমাদের স্বাধীনতা। এবং আমাদের কদিন পর সাংবাদিক নির্যাতিত হচ্ছে, বহু নির্যাতিত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি, আজকে জসিমের যে অবস্থানটা, যেখানে তাকে অ্যারেস্ট করে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমার আগের বক্তারাও বলেছেন 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমিও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে গাজীপুর জেলা রিপোর্টার ইউনিটির পক্ষ থেকে 24 ঘন্টার ভিতরে যদি এই জসিমকে মুক্তি দেওয়া না হয়, তাহলে আরো কঠোর অবস্থানে আমরা যাবো। তো যাই হোক, এখানে আমরা দীর্ঘক্ষণ ছিলাম, দীর্ঘক্ষণ আছি। আমি অনেক দূর থেকে তাড়াহুড়া করে এসেছি। আমি কালকে রাতে শুনেছি, প্রস্তুতি ছিল না আমাদের, নতুবা আরো কমপক্ষে 7 থেকে 8টা ব্যানার এখানে থাকে। সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে যারা এসেছেন, আমার গণমাধ্যম কর্মী সহযোদ্ধা ভাই বোনেরা, আবারও আমার সালাম দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ সালামতে আগামী দিনগুলো চলার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।